বিয়ের একদিন আগে পুরো নেল করে কি করে বিয়ের সকালবেলায় পুরো নেলসগুলো উঠে যায়। দেখো হাতের কি অবস্থাই না করেছে, প্রত্যেকটা নেলস উঠে গেছে একদিনের মধ্যে। এটা কি সম্ভব? নিশ্চয়ই তোমরা ভাবছো এই কাজটা আমি করেছি। একদমই নয়, কাজটা আমার করা নয়। ওর কাছে ছিল আমার ব্রাইডাল বুকিং, তো সেই জন্য আমি সচরাচর জানতাম যে আমি ওকে ব্রাইডই সাজাতে যাব। কিন্তু ও ঠিক সকালবেলায় আমাকে একদম আর্লি মর্নিংয়ে ফোন করে জানায় যে দিদি আমি যার কাছ দিয়ে নেল করেছি আগের দিনে প্রত্যেকটা নেল উঠে গেছে। এই যে দেখতেই পারছো আমি ওর সাথে রাস্তায় যেতে যেতে ওর সাথে আমি কথা বলছি। তো তখন আমার মাথায় বাজ ভেঙে পড়ে যে আমি কি করে ওকে ব্রাইডাল সাজাতে যাব। তো তার আগে কি করে আমি টাইম শিডিউল রেডি করে আমি ওকে মেকআপ করবো। আমার টেনশানে সত্যি ওখানে এসির মধ্যেও ঘাম শুরু হয়ে যাচ্ছিলো, কারণ একটা মেয়ের বিয়ের দিনকার প্রচুর রিচুয়ালস থাকে, সে কি করে রিচুয়ালস সমস্ত কিছু করে নিজেকে টাইমিংয়ের মধ্যে বস করিয়ে, কেন হাতে পায়ের দুটোর অবস্থাই এক হয়ে গেছিলো। তো আমি এই যখন ভিডিওটা করছিলাম, ভিডিওটা করতে এই জন্যই বাধ্য হয়েছিলাম যে যারা বিগিনার্স রয়েছো, যারা নতুন নতুন করে নেল আর্ট শিখছো, তারা প্লিজ একটু নিজেদেরকে টাইম দাও। নিজেরা টাইম দিয়ে ভালোভাবে সেটার উপর রিসার্চ করে তারপর তোমরা নেল আর্টগুলো করো। কম টাকা নিয়ে ভুলভাল প্রোডাক্ট ইউজ করে তারপর একটা রেজাল্ট বাজে রেজাল্ট করে তো কোনো লাভ নেই। তার থেকে বেটার মনে হয় নিজেরা ভালোভাবে প্রোডাক্ট রিসার্চ করো, প্রোডাক্ট রিসার্চ করে সেটাকে ঠিকঠাক প্রোডাক্ট ইউজ করো, ঠিকঠাক কোম্পানির প্রোডাক্ট ইউজ করো। তাতে বেশি টাকা হলে সেই বেশি টাকাটাই নাও। মার্কেট ধরার জন্য বাজে প্রোডাক্ট ইউজ করে একটা বাজে রিভিউ নেবার কোনো মানে হয় না। আর হ্যাঁ, কথায় বলতে বলতে তো ভুলেই গেছি, যারা আমার কাছে দুর্গাপুজোর সময় নেল আর্ট করতে চাইছো তারা কিন্তু বুকিং করে ফেলতে পারো ঝটপট। আমি স্ক্রিনে নাম্বার কিন্তু পিন পোস্ট করে দেবো। আর হ্যাঁ, কাউকে কিন্তু আমি পার্সোনালি কথাটা বলিনি। এই রকম অনেক রকম এক্সপিরিয়েন্সের শিকার আমাদেরও হতে হয়, তাই তোমাদের সাথে শেয়ার করা। থ্যাংক ইউ।